আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে প্রচণ্ড খরা যাওয়াতে গাছের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, মাটি শুকাই গেছিল। এই জন্য আমি আমাদের ওই মোটর থেকে পানি নিয়ে এসে, এই যে পাইপ এখনও এখানে আছে, এই পাইপগুলো দিয়ে আমি পানি দিয়েছিলাম। এবং পানি দেওয়ার পর আমি গাছগুলোতে গাছের গ্রোথ না থাকার জন্য হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। হিউমিক অ্যাসিড দেওয়ার পর মাকড়নাশক ও ছত্রাকনাশক দিয়েছিলাম আমার আঙ্গুর গাছগুলোতে। তারপরেই দেখতেছি যে গাছের নতুন করে গ্রোথ শুরু হয়েছে হিউমিক অ্যাসিড দেওয়ার পর। এই যে দেখেন, নতুন একটা কুশি বেরোইছে। গাছ কিন্তু আর গ্রোথ হচ্ছিল না, এত বড় হওয়ার পর আর গাছের কোনো গ্রোথ ছিল না। আর এই যে ওইটা হচ্ছে জয় সিডলেস, আর এটা হচ্ছে বাইকনুর। এটাতেও দেখেন এই যে গ্রোথ শুরু হয়ে গেছে, নতুন করে শাখা বেরোইছে, প্লাস আরও শাখা বেরোইছিল। কালকে আমি এটাতে যে খুঁটিটা ছিল সে খুঁটি চেঞ্জ করছি, বড় খুঁটি করছি। এই খুঁটিটা বরাবর আসলে আমি মাচা দিয়ে দেবো। তো এই যেগুলোতে নতুন কুশি ছিল আমি এগুলো কেটে ফেলছি। গাছ এখন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ নিচ্ছে। কালকে আমি এই এনপিকেএস দিয়েছি, যেটা গাছের সার বলে। ওইটা দেওয়াতে মনে হচ্ছে যে গাছে একটা ভালো শক্তি পাবে। এটা হচ্ছে তুর্কি মালবেরি। আমি পাতা কেটে দিয়েছিলাম ফল নেওয়ার জন্য, এখন দেখা যাক কতটুকু কী হয়। গাছটা ঝাঁকড়া করব। এইদিকে একটা গাছ আছে আঙুর গাছ, এটা হচ্ছে ছত্রাকে আক্রমণ করছিল, এই জন্য আমি কেটে দিয়েছিলাম। পরে এখান থেকে নতুন কুশি বেরোইছে, এখন দেখা যাক গাছটা কতটুকু সারভাইভ করতে পারে। আর এদিকে আছে হচ্ছে কাজু বাদাম। গাছটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, বড় হচ্ছে। এখানে আরেকটা তুর্কি মালবেরি আছে। তাহলে এই দিকের এই গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ ভালোই গ্রোথ নিচ্ছে। এই জয় সিডলেসটা একটু থেমেছিল, এটাতেও দেখছি যে এই যে নতুন শাখা বেরোইছে। আর যে মেডিসিনগুলো দিচ্ছি তাতে গাছ মাশাআল্লাহ ভালোই গ্রোথ নিচ্ছে। আর এই দিকের উপরের যে গাছগুলো আছে এগুলো হচ্ছে সবই আঙ্গুর আছে, আর এটার মধ্যে একটা জয় সিডলেস আছে। আমি যদি দেখাই, না যে ওই যে দেখেন ওইটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। পরে ওইটাতে আমার খুঁটি চেঞ্জ করে দিতে হয়েছে। ওগুলোতে কিন্তু এই সব গাছগুলোতে কিন্তু এই এতটুকু করে খুঁটি ছিল, পরে গাছ বেশি গ্রোথ নেওয়ার জন্য খুঁটি চেঞ্জ করছি। পরে এটাও চেঞ্জ করতে হবে আজকালের মধ্যে। এই যে দেখেন কতটুকু গ্রোথ হয়েছে এই 2-3 দিনের মধ্যে, অনেক সুন্দর মাশাআল্লাহ। গাছ যে খুব মোটা তা না, গাছ অনেক চিকন আছে। গাছকে গ্রোথ আর একটু বড় হলে মাচা বরাবর যাওয়ার পরে আমি চেষ্টা করব গাছকে মোটা করার জন্য। তাহলে এদিকে দুইটা সুন্দর হয়েছে, ওইদিকে আরেকটা দেখেন আমি খুঁটি চেঞ্জ করে দিয়েছি। এই যে বড় খুঁটি দিয়েছি, সুন্দর গ্রোথ নিচ্ছে। ওইটা তো আমি খেয়ালই করছিলাম না, ওইটা যে আগালটা যেরকমভাবে হেলে আছে ওইটা অনেকটাই নেতাই গেছিলো ওই ছোটো খুঁটি থেকে। ওর পাশে যে খুঁটিটা আছে ওখান থেকে দেখেন ওই খুঁটির আমি কত টুকটুক গাছ লাগাইছিলাম, সেখান থেকে খুঁটি পার হয়ে এখন কত বড় হয়েছে। আমি খুঁটিটা তোলাই হয়নি ওইটা। এই যে এখানে আরেকটা আছে, কাছ থেকে যদি দেখাই, এই যে দেখেন কত সুন্দর বাইকুনুর। আর আমি প্রথমের দিকে লক্ষ্য করছিলাম না, এগুলোতে হচ্ছে গোবরে পোকা লাগছিল। পরে কিছুটা কীটনাশক দেওয়ার পরে উপদ্রব কমছে। আর আমি প্রতিনিয়তই 1-2 বার করে রাত্রে এসে দেখি যে পোকা আছে নাকি, থাকলে এগুলো মেরে ফেলি। এটাও সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই যে এটা হচ্ছে জয় সিডলেস, এটাতে দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে। এই যে বড় হয়ে গেছে মোটামুটি। এইখান থেকে গ্রোথ শুরু হয়েছে, আমার হাত যেখানে আছে এখান থেকে এই এতটুকু, এটা পুরোটাই গ্রোথ হয়েছে। নিচে এগুলো জৈব সার দেওয়া ছিল, আমি মানে নতুন করে কোনো সার দিইনি। এটাতে হচ্ছে মাটি দেওয়ার পর মানে গাছ লাগানোর আগে যে সারগুলো দিয়েছিলাম ওগুলোই আছে সবগুলোতেই। ওই যে সবগুলোতে দেখতে পারবেন আপনারা। জৈব সার বলতে কারিপালায় যেগুলো থাকে, ধান, পচা গোবর, এই সমস্ত কিছুই। আর ওইখানে যে আরেকটা গাছ, ছোট গাছ দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু এই গাছগুলোর সমান। এই গাছগুলোর সমান একসঙ্গে নিয়ে এসে লাগাইছিলাম। পরে ওইটা আমার ছাগলে খেয়ে নিয়েছিল। ওইটা আগে এখানে ছিল, এখানে থাকা অবস্থায় নেট উড়ে গেছিলো, আর সে সময় ছাগল এসে ঢুকে খেয়ে নিয়েছিল। পরে ওইটার গ্রোথ একদমই হারাই গেছিলো। পরে অনেক কষ্ট করে ওইটাতে আবার নতুন করে গ্রোথ ফিরে আনতে পারছি আলহামদুলিল্লাহ। এখন ওই যে নতুন পাতা বেরোচ্ছে, দেখা যাক। তবে মনে হচ্ছে যে এটা আর মরবে না, এটা ভালোই সার্ভাইভ করে বেঁচে থাকবে। তবে আমার এই একটা গাছকে নিয়ে খুব টেনশন যে মনে হয় বাঁচবে কি মরবে। যদিও আমার 2টা গাছ মারা গেছে, 2টা গাছ মারা যাওয়াতে খুবই খারাপ লাগতেছে। কারণ এই বাইকনুর জাতগুলো আমি অনেক কষ্ট করে রুহুল ভাইয়ের থেকে কালেক্ট করছিলাম, আর 2টা গাছ মারা গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ। আমি আরও নতুন কিছু চারা নিয়ে আসার চিন্তায় আছি।
দেখি কাল পরশু হয়তো রাজশাহী যেতে পারি। এইদিকে এই গাছগুলো আছে। আর নতুন করে এখানে হচ্ছে কলম করা, যে লেবুর গাছ লাগাইছিলাম, কাগজি লেবু, এখানে আরও একটা আছে। ওই যে এই যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে, এগুলো বিষ দিয়ে দেবো ভাবছি। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। তো ওইদিকে আরও গাছ আছে, ওগুলো পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। ওই যে আমাদের মোটর পানি চলছে, আর জমিতে ধান লাগানোর জন্য সবাই শুরু করে দিয়েছে যাবার। ওই যে ডক্টর বলছে। তো ভালো থাকবেন সবাই, আর চেষ্টা করবেন নিজ বাসায় ফেলে রাখা জায়গায় ছোট 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 কোনো গাছ লাগিয়ে জায়গাটা পূরণ করে রাখার, অযথা না ফেলে রাখার। আমার এদিকে আমি এই জায়গাতে আনারস গাছ লাগাই রাখছি, যদিও এখান থেকে 2বার আনারস খাওয়া হয়েছে, ওই গাছ থেকে আবার আনারস হয়েছে। ওই যে আরেকটা ওখানে আরেকটা আছে, ডালিম কেটে দিয়েছি। তো এই অবস্থা। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।